হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অলরেডি গ্রুপ 13 কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করব গ্রুপ 14 বা কার্বন ফ্যামিলি। তাহলে চলো শুরু করা যাক। কার্বন ফ্যামিলির ফার্স্ট এলিমেন্ট কি? কার্বন, তারপরে কি? সিলিকন। তো দেখা যাক, অ্যাকর্ডিং টু এনসিইআরটি লাইন বাই লাইন আমরা এই গ্রুপ কেমিস্ট্রিগুলো পড়বো। তাহলে একবারে এনসিইআরটি ধরেই শুরু করা যাক। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, lead অ্যান্ড ফ্লেরোভিয়াম, এটা যেহেতু রেডিও অ্যাক্টিভ এটা অতটা দরকার নেই। The members of group 14. Carbon is the 17th most abundant element by mass in the Earth's crust. It is widely distributed in nature in free as well as in the combined state. তাহলে কার্বন কি আমরা ফ্রিলিও পেতে পারি আর কোনো এলিমেন্টের সাথে কম্বিনেশনেও পেতে পারি। ঠিক আছে, 17th most abundant. In elemental state, it is available as coal, graphite and diamond. However, in combined state, it is present as metal carbonates, hydrocarbons and carbon dioxide gas 0.03% in air. তাহলে কিভাবে কম্বাইন্ড স্টেটে থাকতে পারে? হাইড্রোকার্বন হিসেবে, মেটাল কার্বোনেট হিসেবে আর কার্বন ডাইঅক্সাইড হিসেবে। One can empathically say that carbon is the most versatile element in the world. Its combination with other elements such as dihydrogen, dioxygen, chlorine and sulfur provides an astonishing array of materials ranging from living tissue to drugs and plastics. Organic chemistry is devoted to carbon containing compounds. It is an essential constituent to all living organisms. Naturally occurring carbon contains two stable isotopes. একটা কি 12C আর একটা 13C। দুটো মনে রাখবি। এগুলো সমস্ত যেগুলো আমি আন্ডারলাইন করছি সমস্ত এমসিকিউ, আর এখন স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন অনেক বেশি আসছে, তো এগুলো থেকে স্টেটমেন্ট দিয়েও which one of the following is correct, which one of the following is incorrect এরকম করে, বা ম্যাট্রিক্স ম্যাচ এরকম করে এখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। ঠিক আছে, তো একবারে লাইন বাই লাইন আমরা এনসিইআরটিতে পড়বো, মেনলি ইনঅর্গানিকটা। In addition to these, third isotope 14C is present. It is radioactive. তাহলে দুটো নর্মাল, একটা রেডিওঅ্যাক্টিভ। আমরা ওই কার্বন ডেটিং করি, সেখানেও আমরা C14 ইউজ করি। আইসোটোপ উইথ হাফ লাইফ অফ 5770 ইয়ার্স, এই জন্যই এটাকে ইউজ করা হয়। ইউজড ফর রেডিও কার্বন ডেটিং, মানে কার্বন ডেটিং কোনো আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্স যেগুলো আমরা পাই সেগুলোর এজ ডিটারমাইন করার জন্য কাজে লাগে। Silicon is the second 27.7% by mass, second most abundant element on the Earth's crust and is present in nature in the form of silica and silicates. Silicon is a very important component of ceramics, glass and cement. Germanium exists only in traces. Tin occurs mainly as crassiterite, SnO2 and lead as galena PbS. Flerovium is synthetically prepared radioactive element, তাই ওটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। এক তো সিনথেটিক, তার উপর হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তো ওটার ক্যারেক্টার তো নর্মাল যেগুলো ন্যাচারালি অকারিং এলিমেন্টস সাথে তাদের সাথে খুব একটা মিল খাবে না, নর্মাল। Ultra pure form of germanium and silicon are used to make transistors and semiconductor device. তোরা আশা রাখছি সিলিকন জার্মেনিয়াম যারা পড়েছিস সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে ফিজিক্সে তারা জানিস ভালোভাবে। সিম্বল অফ ফ্লেরোভিয়াম ইজ Fl. ইট হ্যাজ অ্যাটমিক নাম্বার 114। এই জিনিসগুলো শুধু লাগবে ফিজিক্যাল, মানে যেগুলো আমরা ট্রেন্ডস পড়বো যে আয়োনাইজেশন, এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, ওগুলোতে লাগবে না, বাট কত অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার কত, এগুলো লাগবে। অ্যাটমিক মাস কত? 289 গ্রাম পার মোল।
and electronic configuration of, জাস্ট এইটুকু মনে রাখবি যে একটা এফ আছে, একটা ডি আছে, আর যেটা ওদের ন্যাচারাল নাম্বার NS2 NP2 ওটা তো থাকবেই। তো ডি আছে, এফ আছে, S2 P2. It has been prepared only in small amount. Its half-life is short and its chemistry hasn't been established yet. মানে এটার সিনথেসাইজ তো আমরা করে নিয়েছি, তারপর এটার কি প্রপার্টি, কার সাথে কিভাবে রিয়্যাক্ট করবে, কত ডিগ্রি টেম্পারেচারে রিয়্যাক্ট করবে, কি হবে, এগুলো সম্বন্ধে এখনো আমরা বিশেষ কোনো আইডিয়া পাইনি। The important atomic and physical properties along with their electronic configuration of elements of group 14 living flerovium are given. বাস এখানে সমস্ত কিছু আছে। তারপরে আমরা চলে আসছি ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন কি থাকবে? NS2 NP2। আগের বোরন ফ্যামিলির কি ছিল? NS2 NP1। এরপরে নাইট্রোজেন ফ্যামিলির যাব NS2 NP3। The inner core of the electronic configuration of elements in the group also differs. ভেতরেরটা সবার আলাদা হবে। এবার চলে আসি কোভ্যালেন্ট রেডিয়াই। There is a considerable increase in covalent radius from carbon to silicon. আমরা এমনি নর্মালি জানি যে কার্বন যখন ডাউন দ্য গ্রুপ কোনো এলিমেন্ট যায়, যেহেতু এক একটা এক্সট্রা অরবিট অ্যাড হচ্ছে, তাই ওখানে কি হবে? আমাদের কোভ্যালেন্ট রেডিয়াস বাড়তে থাকবে। Therefore, silicon to lead a small increase in radius is observed. কেন? কারণ পোর শিল্ডিং এফেক্ট অফ ডি অ্যান্ড এফ অরবিটাল। যেহেতু পোর শিল্ডিং এফেক্ট হয়, তাই নিউক্লিয়াসের সাথে একদম আউটার মোস্ট অরবিটালের অ্যাট্রাকশন, যেটা এনার্জি থাকে, অনেক বেশি থাকে। আমরা এগুলো ভালোভাবে পিরিয়ডিক টেবিলেও ডিসকাস করেছি, বোরন ফ্যামিলিও যখন আমি বলছিলাম তখন এগুলো ডিসকাস করেছি। কারো যদি বুঝতে অসুবিধা হয়, আগে পিরিয়ডিক টেবিলে একদম ফার্স্ট টপিক আমি যেটা পড়িয়েছি, শিল্ডিং এফেক্ট অর স্ক্রিনিং এফেক্ট, ওটা একবার দেখে নিস। দিস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ কমপ্লিটলি ফিল্ড ডি অ্যান্ড এফ অরবিটাল ইন হেভিয়ার মেটালস। তাহলে কি কার্বন থেকে সিলিকন এখানে একটা ভালো মতো ইনক্রিজ হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারে, বাট তারপরেই যখন ডি অ্যান্ড এফ আসছে তখন এই যে তারপরও বাড়ছে, বাট এই যে বাড়ার যে ট্রেন্ডটা বা বাড়ার যে আমি প্রপোর্শনটা বলবো, সে প্রপোর্শনটা কমে যাচ্ছে। কেন? ডি অ্যান্ড এফ ব্লকের পোর শিল্ডিং এর জন্য। নেক্সট আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপিতেও এটা কাজে লাগবে, ডি অ্যান্ড এফ ব্লকটা। The first ionization enthalpy of group 14 members is higher than corresponding members of group 13. The influence of inner core electrons is visible here also. মানে ডি অ্যান্ড এফ ব্লকের যে ইনার কোর আছে ওটার ইনফ্লুয়েন্স এখানেও দেখা যায়। ইন জেনারেল দ্য আয়নাইজেশন এনথালপি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, কারণ সাইজ বড় হচ্ছে তো আয়নাইজেশন এনথালপি কমা উচিত। স্মল ডিক্রিজ in del IH মানে ionization enthalpy from silicon to germanium to tin and slight increase in ionization enthalpy from tin to lead. এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এটা ভেরি ইম্পর্টেন্ট যে সিলিকন থেকে টিন, আমি যদি বলি সিলিকন টু SN, আমার আয়নাইজেশন এনথালপি কি হবে? বাড়বে, বাট তারপরে SN থেকে PB আয়নাইজেশন এনথালপি কমবে। কেন কমবে? কারণ পোর শিল্ডিং এফেক্ট অফ এফ। এটা মেনলি ডি অ্যান্ড এফ নয়, মেনলি এফ এর জন্যই এই SN আর PBর মধ্যে এই যে আয়নাইজেশন এনথালপির যে ট্রেন্ডটা ব্রেক করছে, যে নিচের দিকে গেলে আয়নাইজেশন এনথালপি বাড়া উচিত, সেই জায়গায় পিবির আয়নাইজেশন এনথালপি কমা উচিত, সেই জায়গায় লেডের আয়নাইজেশন এনথালপি কিছুটা বেড়ে যাচ্ছে। কেন? কারণ এফ ব্লক অরবিটালের জন্য। তারপরে ইলেকট্রোনেগেটিভিটি। ডিউ টু স্মল সাইজ দ্য এলিমেন্টস অফ দিস গ্রুপ আর স্লাইটলি মোর ইলেকট্রোনেগেটিভ দেন গ্রুপ 13 এলিমেন্টস। ঠিক আছে, যেহেতু আমরা কি জানি, যত আমরা লেফট টু রাইট যাব সাইজ কি হবে? সাইজ কমতে থাকবে, আর যত সাইজ কমতে থাকবে তত কি হবে? নিউক্লিয়াস আর
আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন বাড়বে, যত অ্যাট্রাকশন বাড়বে তত ও কী করবে, যে নিজের ইলেকট্রনগুলোকে নিজের কাছে অ্যাকোয়ার করে রাখার চেষ্টা করবে। সেটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলে, টেন্ডেন্সি টু অ্যাকোয়ার দ্য ইলেকট্রনস। তাহলে ওটা কী হবে, দ্য ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুজ অফ এলিমেন্টস সিলিকন টু লেড আর অলমোস্ট সেম। ঠিক আছে। ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ কি? Group 14s are solid. All members of group 14 are solid. Carbon and silicon are non-metals. Germanium is metalloid. Whereas tin and lead are soft metal with low melting points. Melting points and boiling points of group 14 elements are much higher than those of corresponding এলিমেন্টস অফ গ্রুপ 13। এরা সফট মেটাল, মেল্টিং পয়েন্ট কম, ঠিক আছে, বাট কি ওদের মেল্টিং পয়েন্টটা পাশের করসপন্ডিং যে গ্রুপটা আছে গ্রুপ 13 তাদের চেয়ে বেশি হয়। এবার এই টেবিলটা একবার দেখে নিই। টেবিলটাতে ইলেকট্রনিক কনফিগারেশন পর্যন্ত ঠিক আছে, কোভ্যালেন্ট রেডিয়াস দেখ। তাহলে আমি যদি এখানে রেডিয়াসের ট্রেন্ড লিখি, তাহলে কি হবে, সব থেকে বড় কে, পিবি, তারপরে কে, টিন, তারপরে কে, জার্মেনিয়াম, তারপরে কে, সিলিকন, তারপরে কে, কার্বন। বাট যেটা দেখার সেটা হচ্ছে এইখানে কত হচ্ছে, 77 to 118, বাট তারপরে যে চেঞ্জগুলো হচ্ছে 118 থেকে 122, 122 থেকে এটা 140, তারপরে এটা, এই যে চেঞ্জগুলো ধীরে 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 কমে যাচ্ছে। এটাই হচ্ছে এখানে প্রবলেম, যে চেঞ্জগুলো ধীরে ধীরে কমছে। দেখ মেনলি চেঞ্জগুলো কোনখানে কোনখানে কমছে, এইখানে দেখ 118 to 114, এখানে কি হচ্ছে, ফার্স্ট ডি ব্লক ইনভলভ হচ্ছে, তারপরে ডি ব্লক চলছে, তো এখানে তাও ঠিক আছে 112 to 140, তাও একটু মডারেট আছে। বাট তারপরে আবার কি 140 থেকে 146, কেন, এখানে ফার্স্ট এফ ব্লক আসছে। যখনই ডি ব্লক আর এফ ব্লকের ইনসারশন হবে তখনই ওখানে শিল্ডিং এফেক্টটা খুব বাজে হয়ে যাবে। যখনই পোর শিল্ডিং এফেক্ট দেখা যাবে তখনই কি হবে, একটা কন্ট্রাকশন হবে, আর কন্ট্রাকশনের জন্য কোভ্যালেন্ট রেডিয়াস যতটা বাড়া উচিত ছিল ততটা বাড়বে না। আয়নিক রেডিয়াসেও সেম জিনিস। আয়নাইজেশন এনথালপি, এবার আয়নাইজেশন এনথালপিও যদি দেখি, সবচেয়ে বেশি কার, অ্যাজ ইউজুয়াল যার থাকা উচিত, কার্বনের সবচেয়ে বেশি, দেন কার, সিলিকন, দেন জার্মেনিয়াম, দেন টিন, বাট এইখানে লেডের বেড়ে যাচ্ছে। কেন, এফ অরবিটালের জন্য ওর শিল্ডিং এফেক্ট এতটাই কমে গেছে যে ইনার নিউক্লিয়াসের সাথে আউটার মোস্ট ইলেকট্রনিক অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি হয়ে গেছে। যেহেতু অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাই আমাকে বেশি এনার্জি দিতে হবে ওই ইলেকট্রনটাকে ইজেক্ট করার জন্য। ওকে, নেক্সট টপিকে চলে আসি, কেমিক্যাল প্রপার্টিজ। Group 14 elements have 4 electrons in outermost shell. The common oxidation states exhibited by these elements are +4 and +2. Carbon also exhibit negative oxidation states. Since the sum of the first 4 ionization enthalpies is very high, compounds in +4 oxidation state are generally covalent in nature. তাহলে +4 কখন হবে, ওদের মধ্যে মেনলি কোভ্যালেন্ট নেচারই দেখা যাবে, কারণ 4টে ইলেকট্রন বের করানোর জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের দিতে হবে। ওকে, ইন হেভিয়ার members the tendency to show +2 oxidation state increases in the sequence germanium, tin, lead. যত নিচের দিকে যাবে তত +2 স্টেট দেখানোর টেন্ডেন্সি বাড়বে, মানে +4 একদম দেখাতেই চাইবে না। কেন, এখানেও সেই পোর শিল্ডিং এফেক্ট, কারণ নিউক্লিয়াসের সাথে আউটার মোস্ট ইলেকট্রনের অ্যাট্রাকশন ধীরে ধীরে বাড়ছে। ইট ইজ ডিউ টু দ্য inability of NS2 electrons of valence shell to participate in bonding. The relative stabilities of these two oxidation states vary down the group.
কার্বন অ্যান্ড সিলিকন মোস্টলি শো +4 অক্সিডেশন স্টেট। তাহলে যেগুলো ছোট কার্বন অ্যান্ড সিলিকন ওরা কি করে +4 অক্সিডেশন স্টেট শো করে। জার্মেনিয়াম ফর্ম স্টেবল কম্পাউন্ডস ইন +4 স্টেট অ্যান্ড অনলি ফিউ কম্পাউন্ডস ইন +2 স্টেট। তাহলে জার্মেনিয়াম কি করছে, জার্মেনিয়াম দুটোই দেখাচ্ছে, +4ও দেখাচ্ছে +2ও দেখাচ্ছে, বাট +4 ম্যাক্সিমাম আর +2 এর কিছু কিছু কম্পাউন্ড তৈরি করে। টিন ফর্ম কম্পাউন্ডস ইন বোথ অক্সিডেশন স্টেট Sn+2 স্টেট, ইট ইজ রিডিউসিং এজেন্ট, মানে নিজে অক্সিডাইজ হতে চাইবে, অন্যকে রিডিউস করতে চাইবে। অ্যান্ড lead compounds +2 state are stable and in +4 state are strongly oxidizing, মানে নিজে রিডিউস হতে চাইবে, +4 থেকে কমে সবসময় +2তে আসতে চাইবে। তো নিজে যেহেতু রিডিউস হচ্ছে, অপরকে কি করবে, অক্সিডাইজ করবে, তাহলে ওটা কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। In tetravalent state, the number of electrons around the central atom in a molecule is 8। যেমন কি কার্বন ইন CCl4, যেহেতু CCl4 আছে তাহলে কতগুলো কার্বনের কাছে, যেহেতু চারটে বন্ড, তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন ওর কাছে আছে, 8টা, তাহলে ওর অক্টেট ফিল আপ হয়ে গেল। Being electron precise molecules, they are normally not expected to act as electron acceptor or electron donor species। যেহেতু এদের অক্টেভ কমপ্লিট হয়ে যাচ্ছে, 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই ওরা কি না লুইস অ্যাসিড না লুইস বেস, ইলেকট্রন ওরা দিতেও চাইবে না, ইলেকট্রন ওরা নিতেও চাইবে না, যেমন আছে স্টেবল ওরকমই থাকতে চাইবে। Although carbon cannot exceed its covalence more than 4, other elements of the group can do so. It is because the presence of d orbital in them। তাহলে d orbital এটা আমরা গ্রুপ 13এও ডিসকাস করেছি, যে d orbital যেখানে প্রেজেন্ট থাকবে সেখানে যেটা ও নর্মাল কোভ্যালেন্সি সেটা এক্সিড করে আরও বেশি বন্ড বানানোর ক্ষমতা ওদের মধ্যে থাকবে। ওকে, due to this their halides undergo hydrolysis and have tendency to form complexes by accepting electron pairs from donor species। তাহলে কি যেমন SF6 2-, জার্মেনিয়াম Cl6 2-, SnOH whole 6 2-, whereas the hybridization of central atom is sp3d2। আমরা যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড করব, sp3d2 কিভাবে কমপ্লেক্সে ফর্ম করে কিনা এগুলো আমরা দেখব। আর একদম sp3d2 হাইব্রিডাইজেশন কীরকম শেপ হয়, সাইজ কীরকম হয়, এগুলো সব কিছু আমি কেমিক্যাল বন্ডিংয়ে অলরেডি ডিসকাস করেছি। কারো যদি বুঝতে অসুবিধা হয় কেমিক্যাল বন্ডিংয়ের হাইব্রিডাইজেশন পোর্শনের ভিডিওটা দেখে নিস। নেক্সট টপিক, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন। অল মেম্বার্স when heated in oxygen form oxides। যেমন যেটা আমাদের কার্বন আছে, কার্বনের সাথে অক্সিজেনে হিট করলে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড। যদি আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন ওখানে প্রোভাইড করি, আর যদি ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রোভাইড করি, তাহলে কি হবে, কার্বন মনোক্সাইড তৈরি হয়, এটা আমরা জানি। There are mainly two types of oxide, monoxide and dioxide, MO and MO2 and MO2 respectively. SiO only exists at high temperature. Oxide in higher oxidation state of elements are generally more acidic than these in lower oxidation state। একটা জিনিস মনে রাখবি, কোনো একটা অক্সাইডের যখন অ্যাসিডিক নেচার, বেসিক নেচার দেখছি, যখন আমাদের অক্সিডেশন স্টেট হাই হবে তখন ওটা অ্যাসিডিক, যখন অক্সিডেশন স্টেট লো হবে তখন ওটা বেসিক। এটা আমি এখানে লিখে দিচ্ছি। হাই অক্সিডেশন স্টেট হলে কি হবে, অ্যাসিডিক। লো অক্সিডেশন স্টেট হলে বেসিক। ওকে, the oxides CO2, SiO2, GeO2 are acidic। কেন? কারণ কি বলেছে,
অক্সাইডস ইন হায়ার অক্সিডেশন স্টেট অফ এলিমেন্টস আর জেনারেলি মোর অ্যাসিডিক। তাহলে এখানে কি দেখায়, +4 স্টেট দেখাচ্ছে। whereas SnO2, PbO2 are amphoteric in nature and monoxide CO is neutral, GeO মানে জার্মেনিয়াম মনোক্সাইড distinctly acidic whereas SnO, PbO are amphoteric। এখানে আরেকটা জিনিসও আমি অ্যাড করতে চাই যে হায়ার অক্সিডেশন স্টেট প্লাস যেগুলো মেটাল হবে, কারণ নিচের দিকে যখন আমি যাব তখন মেটালিক ক্যারেক্টার বাড়বে, মেটাল, আর এটা হবে নন মেটাল, সরি উল্টো বললাম, মেটাল হলে বেসিক আর নন মেটাল হলে অ্যাসিডিক। ঠিক আছে, এই জিনিসটা সব জায়গায় মনে রাখবি যে হায়ার অক্সিডেশন স্টেট থাকলে অ্যাসিডিক, আর অক্সিডেশন স্টেট যদি সেম থাকছে তখন যেটা মেটাল হবে সে বেসিক অক্সাইড তৈরি করবে, যে নন মেটাল হবে সেটা অ্যাসিডিক অক্সাইড তৈরি করবে। এটা এখানে মেটাল লো অক্সিডেশন স্টেট, তাহলে বেসিক অক্সাইড। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে আসি, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস ওয়াটার। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম আর নট এফেক্টেড বাই ওয়াটার। টিন ডিকম্পোজেস স্টিম টু ফর্ম অক্সাইড অ্যান্ড ডাইহাইড্রোজেন গ্যাস। তাহলে এই রিয়াকশনটা আমাকে মনে রাখতে হবে যে টিন ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে SnO2 + H2O তৈরি করে। lead is unaffected by water probably because of a protective oxide film formation। একটা প্রোটেক্টিভ অক্সাইড তৈরি হয়ে যায়। এটা তোরা কোথায় পড়বি, এটা ইলেকট্রোকেমিস্ট্রিতে যখন যেখানে আমি এনসিআরটিটা পড়িয়েছি ওখানে আছে, দেখে নিস একবার। কিছুক্ষণের জন্য PbO2 তৈরি হয়, তারপরে আর ফার্দার রিয়াকশন করে না। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন। The elements can form halides of formula MX2 and MX4 except carbon. All other members react directly with halogen under suitable condition to make halides. Most of the MX4 are covalent in nature। কি হয়, আয়নিক হয় না, কোভ্যালেন্ট। আয়নিক কেন হয় না আগে আমরা ডিসকাস করে নিয়েছি। The central metal atom in these halides undergo sp3 hybridization and the molecule is tetrahedral in shape, exception of SnF4, PbF4 which are ionic in nature। যেহেতু কি ওরা মেটাল, তাই ওরা খুব সহজে নিজেদের ইলেকট্রনটা লুজ করতে পারে কম্পারেটিভলি যারা স্মল এলিমেন্ট হয় তাদের চেয়ে। PbI4 doesn't exist because PbI bond initially formed during the reaction doesn't release enough energy to unpair 6s2 electron and excite one of them to higher orbital to have 4 unpaired electrons around lead atom। মানে কি, একটা বন্ড তো তৈরি হলো, বাট একটা দুটো বন্ডও তৈরি হতে পারে, যে 6p2, কারণ পিবির কি থাকে, লেডের ইলেকট্রনিক কনফিগারেশন 6s2 6p2 6s2 6p2। তাহলে এই পি এর বন্ডটা তো তৈরি করে নেয়, বাট এনাফ এনার্জি থাকে না যে এস থেকে আরও দুটো ইলেকট্রন বের করবে। কার কাছে থাকে না, আয়োডিনের কাছে, বা পারিপার্শ্বিক অতটা এনার্জি আয়োডিন প্রোভাইড করতে পারে না যে এস থেকেও ইলেকট্রন বের করবে, তাই ওটা PbI4 এক্সিস্ট করে না। Germanium to lead are able to make halides of formula MX2. Stability of dihalides increases down the group. Considering the thermal and chemical stability, GeX4 is more stable than GeX2, whereas PbX2 is more than PbX4. Except CCl4, other tetrachlorides are easily hydrolyzed by water। তাহলে স্টেবিলিটি কার বেশি, স্টেবিলিটি 1 নম্বর হচ্ছে GeX4 এর বেশি, GeX2 হচ্ছে আবার কি
PbX2 এর বেশি PbX4 এর চেয়ে। ঠিক আছে, তারপর নেক্সট কি, বাই ওয়াটার বিকজ দ্য সেন্ট্রাল অ্যাটম ক্যান অ্যাকোমোডেট দ্য লোন পেয়ার অফ ইলেকট্রন ফ্রম অক্সিজেন অ্যাটম অফ ওয়াটার মলিকিউল ইন ডি অরবিটাল। মানে কি বলছে যে একমাত্র CCl4 ওয়াটার দিয়ে খুব তাড়াতাড়ি হাইড্রোলাইজ হয়ে যায়, বাকিরা হয় না। বাকিরা কেন হাইড্রোলাইজ হয় না? কারণ বাকিদের কাছে এখানে ডি অরবিটাল থাকে। যেহেতু ডি অরবিটাল থাকে তাই ওরা কি করে, একটা যে ইলেকট্রন পেয়ারটা আসছে ওয়াটারের অক্সিজেন থেকে ওটাকে ওরা অ্যাকোমোডেট করে নিতে পারে। কি বলেছে, হাইড্রোলিসিস ক্যান বি আন্ডারস্টুড বাই টেকিং দ্য এক্সাম্পল অফ SiCl4. It undergoes hydrolysis by initially accepting lone pair of electrons from water molecule in d orbitals of silicon, finally leading to formation of SiOH4 as shown below. তাহলে ও কি করছে, এখান থেকে অ্যাকোমোডেট করে নিচ্ছে, এরকম নিতে 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 চারটেই OH গ্রুপ তৈরি করছে, যেটাকে কি বলছি। তারপরে নেক্সট অ্যানোমেলাস বিহেভিয়ার। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা গ্রুপের যেটা ফার্স্ট এলিমেন্ট তাদের কিছু আলাদা নেচার শো করে, ওটা আমরা দেখে নিই। ইন কার্বন only s and p orbitals are available for bonding, therefore it can accommodate only 4 pairs of electron around it. This would limit the maximum covalence of 4, whereas the other members can expand their covalence due to presence of d orbitals. Carbon also has unique ability to form p-pi multiple bond where itself and with other atoms of small size and high electronegativity. Few example of multiple bonding C double bond C, C triple bond C, C double bond A, C double bond S, C triple bond N. Heavier elements do not form p-pi bond because their atomic orbitals are too large and diffuse to have effective overlapping. তাহলে ওদের কি অরবিটালগুলো এতটাই বড় থাকে আর এতটাই ডিফিউজ থাকে যে ওদের মধ্যে ইফেক্টিভ ওভারল্যাপিং হয় না, সেই জন্য ওরা নিজেদের মধ্যে বেশি বন্ড তৈরি করতে পারে না। এই প্রপার্টিটাকে কি বলে, যে নিজেদের মধ্যে বন্ড ফর্ম করা, একটা চেন ফর্ম করে, ক্যাটিনেশন। তাহলে ক্যাটিনেশন প্রপার্টি মেনলি কে শো করে, ক্যাটিনেশন প্রপার্টি মেনলি কার্বন শো করে। নেক্সট কি, কার্বন অ্যাটমস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু লিঙ্ক with one another through covalent bond to form chains and rings. This property is called catenation. This is because C-C bonds are very strong. Down the group, the size increases and electronegativity decreases, and thereby tendency to show catenation decreases. This can be clearly seen from bond enthalpies values. The order of catenation is carbon is very large than silicon, তারপর জার্মেনিয়াম অ্যান্ড টিনের সমান হয়ে যায়। lead do not show catenation, তাহলে lead কোনো catenation শো করে না, কারণ ওটা অনেক বড় হয়ে যায় ওগুলো, ওর অরবিটগুলো। তাহলে এখানেই আজকে শেষ করছি। নেক্সট টপিক আমরা শুরু করব অ্যালোট্রপস অফ কার্বন। আশা রাখছি প্রিপারেশন ভালো করে চলছে। আমাদের আইনিট গুরুর অ্যাপে অলরেডি আমাদের যে নিট 2025-এর ব্যাচ যোদ্ধা অলরেডি লঞ্চ হয়ে গেছে। আমরা ওখানে বিভিন্ন সুযোগ সুবিধা তোদের জন্য প্রোভাইড করার চেষ্টা করছি, যেমন NCERT বেসড টেস্ট সিরিজ হচ্ছে, প্রপার রিভিশন হচ্ছে, তারপরে 1-to-1 মেন্টরশিপ হচ্ছে, ডিপিপি প্রোভাইড করছি, মাইন্ড ম্যাপ প্রোভাইড করা হচ্ছে, যে পুরো চ্যাপ্টারটা কোয়েনসাইজ ফর্মে তোদেরকে একটা কি দুটো পেজে আমরা ওখানে প্রোভাইড করার চেষ্টা করছি। তো খুব যতটা তাড়াতাড়ি সম্ভব তোরা ওখানে জয়েন কর। আমরা একদম নিট 2025-এর জন্য ফুল প্রুফ প্রিপারেশন করছি, ঠিক আছে? তো আর এই টপিক রিলেটেড বা আগের কোনো টপিক বুঝতে অসুবিধে থেকে গেছে তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানা।
নেক্সট কোনো টপিক তোরা যদি আগে চাস যে এই জিনিসটা একটু আগে করিয়ে দিলে ভালো হয়, এটা একটু পরে করলে ভালো হয়, তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।